হোয়াট? দোলা, এটা আমি কি দেখতেছি? তুমি 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 একটা মুচি? আরে কাবির, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। আমাকে দেখে তো অবাক হওয়া যায় না। আমি বুঝতে পারতেছি না তুমি তুমি মুচি। এই তুমি জুতো পরিষ্কার করে বেড়াও? হোয়াট দ্য হেল আর ইউ? মানে আমি কতটা সাইকো হতে পারলে এতদিনকে একটা মুচি মেয়ের সাথে আমি প্রেম করে আসছি। তোমাকে নিয়ে আমি বিয়ে করার স্বপ্ন দেখছিলাম, আর তুমি এই তুমি কি বলছিলে আমাকে? বলো, তুমি কি বলছিলে আমাকে? তুমি বলছিলে কি তোমার বাবা অনেক বড় বিজনেসম্যান, অনেক বড় ব্যবসা করে, তুমি অনেক ধনী পরিবারের একটা মেয়ে। তুমি কি দেখা যায় আজকে? এটা বলো তো, তুমি একটা মুচি। আমার তো ভাবতেও গিল না হচ্ছে। আমি আমি এখন কি কি করবো আমি? না আরে, এসব কি বলছো? এটা আমি দোকানদারি করতেছি, তাতে কি হয়েছে? মুচিগিরি করা কি কোনো কাজ না? বসে থেকে কি করব, তাই আমি এই কাজ করতেছি। আর তাছাড়া তুমি তো আমাকে ভালোবাসো। আমি যে মেয়ে হই না কেন, কোটিপতির মেয়ে হই, মুচির মেয়ে হই, রিক্সাওয়ালার মেয়ে হই, তাতে তো কিছু আসা যায় না, তাই না? আর তুমি তো আমাকে ভালোবাসো, আমার কাজকে ভালোবাসো না। এই চুপ, একটা কথা বলবো না। এই কি বললা তুমি? আমাকে চেনো? আমার ফ্যামিলি স্টেজ সম্পর্কে তোমার জানা আছে? জানা আছে বলো। যদি লোকজন জানাজানি হয় যে আমার গার্লফ্রেন্ড যাকে আমি বিয়ে করব, সে সামান্য একটা মুচি রাস্তায় বসে পড়ে লোকজন জুতো পরিষ্কার করে, তাহলে আমার ফ্যামিলি, আমার মান সম্মান থাকবে বলো? থাকবে? এক মিনিট, তুমি আমাকে এটা বলো তো, তুমি কি এতদিন আমাকে ভালোবাসছো না আমার বাবা মার টাকা পয়সাকে ভালোবাসছো? কোনটা? আমি একমাত্র কোটিপতি বাবার একমাত্র মেয়ে, এই হিসেবে তুমি আমাকে ভালোবাসছো, তাই না? দেখো দোলা, এরকম প্রশ্ন করবো না। দেখো, আমি তোমাকেও ভালোবাসি আর টাকাকেও ভালোবাসি। ইনফ্যাক্ট আমি টাকাকেই বেশি ভালোবাসি। কেন জানো? কারণ অনেক স্বপ্ন আছে, আমার ইচ্ছা আছে যে আমি তোমাকে বিয়ে করে তারপর তোমার থেকে তোমার বাবা মার কাছে টাকা পয়সা নিয়ে আমি বিদেশ যাবো, আমি গাড়ি ঘোড়া কিনবো, আমি বড় একটা ব্যবসা করবো। এই স্বপ্নটা আমি অনেকদিন ধরে দেখি। এখন যদি তুমি এসে বলো আমি একটা মুচি, আমি মুচির মেয়ে, তাহলে আমি কি করতে পারি? এখন বলো কি করতে পারি আমি? হ্যাঁ, তুমি আমাকে ঠকাচ্ছো, তুমি আমার সঙ্গে রীতিমতো বেইমানি করছো। প্রতারণা? প্রতারণা তো আমি করিনি, প্রতারণা তো তুমি করছো আমার সাথে। যেই শুনছো আমি মুচির মেয়ে, অমনি তোমার রূপ চেঞ্জ। আসলে কি জানো, তোমার ছেলেরা না একটা লোভী। যেই বাবা মাকে দেখো যে তাদের টাকা পয়সা আছে, অমনি তাদের ছেলে মেয়েকে বিয়ে করে কিভাবে টাকা হাতিয়ে নেবে সেই ধান্দা করো, তাই না? আমার বাবার টাকায় তুমি বিদেশ যাবা কেন? নিজের পায়ে নিজে দাঁড়াতে পারো না? নিজে ইনকাম করে তারপর বিদেশ যাও। তা না করে আমার বাবার টাকায় বিদেশ গিয়ে স্বপ্ন দেখছো বড়লোক হওয়ার। মানে আমাকে বিয়ে করে বিদেশে গিয়ে তুমি আর আসবা না, আর আমি এখানে দিনের পর দিন, মাসের পর মাস তোমার অপেক্ষায় থাকবো? তুমি যে এতটা লোভী সেটা আমি আগে জানতাম না। আমি আজকে এইখানে এই নাটকটা করেছি, এই অভিনয়টা করেছি শুধু তোমাকে হাতের নাতে ধরার জন্য। এইখানে যে মুচি ছেলেটা বসেছিল। ভাইয়া, জি আপু। আপনি আমার একটা উপকার করতে পারবেন? কি কন আপু? আমি হচ্ছে একটা সামান্য মুচি, আমি আপনার কি উপকার করব? আমি তো জানি আপনি একজন মুচি, আর আপনার দ্বারা আমার উপকার হবে বলেই আমি আপনার কাছে এসেছি। আসলে আমার যে বয়ফ্রেন্ড, তাকে একটু পরীক্ষা করার জন্য আমি আপনার দোকানে কিছুটা সময় বসবো। আপু, আপনি যদি এখন আমার এই দোকানে বসেন তাহলে তো আমার ব্যবসা অনেক ক্ষতি হয়ে যাবে। তার জন্য ক্ষতি বাবদ যা হয় আমি আপনাকে দিয়ে দিব। ঠিক আছে আপু, আমার দ্বারা যদি আপনার উপকার হয় তাহলে আপনি বসেন। ঠিক আছে, আপনি আপাতত এই টাকাগুলো রাখুন। তোমাকে পরীক্ষা করার জন্য এই জায়গাটায় বসেছি। মানে কি তুমি এতক্ষণ ধরে যা যা করছিল, ইনফ্যাক্ট তোমার এই দোকান এসব মিথ্যা ছিল, নাটক, সাধারণ নাটক ছিল বলো? হ্যাঁ, সবই একটা নাটক ছিল, শুধু তোমাকে হাতে নাতে ধরবো বলে। কিন্তু তুমি যে কেমন সেটা তো আমার বোঝা হয়েই গেছে। এখন তুমি বলবা যে দোলা আমার ভুল হয়ে গেছে, আমি অভিনয় করছি, আমি মজা করছি, আমার মজা করার অভ্যাস আছে, অমুক তমুক কত কিছু বুঝাবা। এইসব আমাকে বুঝিয়ে লাভ নেই। আমি যা বোঝার আমি বুঝে গেছি, আর আমার বাবা মাকে কি বলতে হবে সেটাও আমি খুব ভালোভাবে জানি। যাই হোক, তোমার সাথে এত কথা বাড়িয়ে আমার লাভ নেই, আমি আসি। ও সরি দোলা, আসলে কি বলতো, আমি তো মজা করতেছিলাম। তোমার এগুলো দেখছো, আমার ভাবলাম যে আমরা একটু মজা করি। আমি তো জানি যে তুমি অনেক বড় একটা ফ্যামিলির মেয়ে, তুমি অনেক ধনী ফ্যামিলির মেয়ে, তোমার বাবা অনেক বড় বিজনেসম্যান। আমি জানি তো এটা, বিশ্বাস করো। থাক, আর কিছু বলতে হবে না। তোমার সাথে দাঁড়িয়ে যে আমি এতক্ষণ এখানে কথা বলেছি না, এটাই তোমার সৌভাগ্য, বুঝতে পারছো? দোলা, আমাকে বোঝার চেষ্টা করো। দেখো দেখো, আমি ভুল করছি, প্লিজ বোঝার চেষ্টা করো একটু। আরে ইনি কে? ইনি হচ্ছে এই মুচির দোকানের মালিক। দোলা দোলা, দেখো দেখো, তুমি প্লিজ আমাকে বুঝছো না। দোলা, আমার কথা শোনো। দেখো দেখো দোলা, শোনো না দোলা, দেখো আমি ভুল করছি তো। আরে বাবা, ও গড, কি করলাম আমি এটা?